আচ্ছা, আমরা কষে দেখি 1.4-এর দুটো করেছি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, দুটো করেছি 3 থেকে। কি বলেছে? নিচের দ্বিঘাত সমীকরণগুলি বাস্তব বীজ থাকলে শ্রীধর আচার্য সূত্রের সাহায্যে নির্ণয় করি। আচ্ছা, বাস্তব বীজের কথা 2-এর 3-এর থেকে করব, কেমন? আচ্ছা, এবারে হচ্ছে 2-এর 3। 2-এর 3-এর অঙ্কটা রয়েছে 4x - 3 হোল স্কোয়ার -2 ইন্টু x - 3 না সরি x + 3 = 0। এটা হলো। তাহলে বলেছে এর বাস্তব বীজ থাকে কিনা বের করতে আর শ্রীধর আচার্য সূত্রের সাহায্যে বীজগুলো নির্ণয় করতে। আমরা বাস্তব বীজ কি বলেছিলাম? যে যদি দ্বিঘাত সমীকরণটা, আচ্ছা এখানে আগে আমি সমীকরণটা বের করে নিই, কেমন? এইটা a - b হোল স্কোয়ার, তার মানে a স্কোয়ার মানে 16x² a স্কোয়ার - 2ab 2 ইন্টু a ইন্টু b, তাই 4 × 3 = 12, 12 × 2 = 24x 2ab প্লাস বি স্কোয়ার মানে 3 × 3 = 9। বুঝতে পেরেছি? a - b হোল স্কোয়ার সমান এটা হলো -2x প্লাসে মাইনাসে -6 = 0। তাহলে সমীকরণটা কি দাঁড়াচ্ছে? 16x² মাইনাস 24x আর 2x। তাহলে 24 আর 2 দুটোই মাইনাস আছে, 24 × 2 = 26x প্লাস 3 প্লাস 9 মাইনাস 6। তাহলে দ্বিঘাত সমীকরণটা হলো এটা। এবারে এইটাকে যদি সমীকরণটি ax² প্লাস bx প্লাস c যেখানে = 0, যেখানে a ≠ 0। হ্যাঁ, এই সমীকরণটি এর সাথে তুলনা করে পাই, তুলনা করলে a সমান কি? a সমান 16, আচ্ছা b সমান -26 আর c সমান হলো 3। তাহলে আমরা বলেছি যে বাস্তব বীজ থাকবে কি না সেটা নির্ণয় করার জন্য আমাদের কি বার করতে হবে? b² - 4ac মান। হ্যাঁ, অতএব b² - 4ac সমান কত হবে? এইটা যদি 0-র থেকে বড় হয় মানে > 0 বা 0-র সমান হয় তাহলে বাস্তব বীজ থাকবে, আর যদি 0-র কম হয় তাহলে বাস্তব বীজ থাকবে না। তাহলে b² - 4ac, b² মানে -26 হোল স্কোয়ার -4 ইন্টু a মানে 16, 4 × 16 × c মানে 3 হলো এটা। আচ্ছা, এবার আমি একটা কথা বলি, b² - 4ac এটা হবে, তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 26 × 26। হ্যাঁ, মাইনাস 4 × 3 = 12 × 16। আমি একটা কথা বলি, আমি এইটাকে তোমরা ক্যালকুলেশনটা নিজেদের মতন করে করবে। আমি কিন্তু সব সময় এটাকে ক্যালকুলেশনটা ওই পদ্ধতিতে, যেমন 26 26 গুণ করলাম, এটা গুণ করলাম, বিয়োগ করলাম, এই পদ্ধতিতে সব সময় করি না, একটু সহজভাবে করি। কেমন কি বলছি? তাহলে আমার পদ্ধতিটা নেবে না, নিজেদের মতন ক্যালকুলেশনটা করবে। 26 মানে কি? 13 × 2, 13 × 2, তাহলে 2 2 দুটো 2 গুণ করলে 4 × 13 × 13 এটা হয় 13 × 13 মাইনাস 12 × 16। এবারে এখান থেকে আমি 4 কমন নিয়ে নিই। 13 13 গুণ করা একটু সহজ, 3 13 39, 9 হাতে 3, 13 × 13 14 15 16 169 মাইনাস 4 × 3 = 12, এখানে 3 থাকে, 3 × 16 3 16 48, একবারেই করতে পারতাম, যাই হোক তোমাদের সুবিধার জন্য এটা করলাম। 169 মাইনাস 3 16 48 সমান 4 × এটা 121 হয়, 1 4 2 121। b² - 4ac হলো > 0, যেটা হলো > 0, অতএব বাস্তব বীজ আছে। হ্যাঁ, আছে। তাহলে বীজগুলো কি কি? অতএব বীজদ্বয় হলো, বীজদ্বয় কি কি হয়? -b প্লাস মাইনাস √b² -b প্লাস মাইনাস √b² - 4ac বাই টুয়াইস a।
তাহলে সমান মাইনাস বি মানে হলো -26, তাহলে এটা হলো 26 প্লাস মাইনাস √বি² মাইনাস 4ac মানে 4 গুণিত 121 হলো 121 বাই 2a মানে 2 গুণিত a মানে 16। তাহলে ইজ ইকুয়াল টু হলো 26 প্লাস মাইনাস এটা হলো 2, এখান থেকে 2 আসবে আর এটা 11 11 121, তার মানে 2 গুণিত 11 বাই 16 দুগুণ 32। তাহলে ইজ ইকুয়াল টু বীজ দুটো কী কী, 26 প্লাস 22 বাই 32 একটা, আর একটা হলো 26 মাইনাস 22 বাই 32। ঠিক আছে, তাহলে ইজ ইকুয়াল টু এটা হলো 6 2 8 2 2 4 48 বাই 32। হ্যাঁ, তাহলে 8 3 24 8 3 8 4 32 8 6 48, 8 দিয়ে কাটলে 8 4 32 8 6 48, আবার 2 দিয়ে 3 2, আর এইটা হচ্ছে গিয়ে 22 23 24 25 26 4 বাই 32 4 8 32 1 8 1 8, তাহলে কত হলো 3 2 আর 1 8, তাহলে বীজ দুটো হলো একটা 3 2 ও 1 8। বুঝতে পেরেছি? এইভাবে করব সব অঙ্কগুলো। আচ্ছা, এটা হলো গিয়ে 2 3 করেই দিচ্ছি। 4 নম্বর দেখো, 4 নম্বর কি বলা আছে, 3x² প্লাস 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। 3x² প্লাস 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা তো সমীকরণটা করাই আছে। তাহলে একে ax² প্লাস bx প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0, এর সাথে তুলনা করলে এ সমান কি, এ সমান 3, বি সমান 2, সি সমান -1। তাহলে অতএব বি² মাইনাস 4ac সমান কি, বীজদ্বয় বাস্তব বীজ আছে কিনা বার করার জন্য এর মানটা বার করতে হয়। বি² মানে 2 দুগুণে 4 মাইনাস 4ac মানে 4 3 12, সি মানে তাহলে প্লাস 12, 12 13 14 15 16 হলো। তাহলে বাস্তব বীজ আছে। এবারে তাহলে বীজদ্বয়, অতএব বীজদ্বয় কী হবে, বীজদ্বয় মাইনাস বি, হ্যাঁ মাইনাস বি মানে -2, বীজদ্বয় হলো -2 প্লাস মাইনাস √বি² মাইনাস 4ac মানে 16 বাই 2a মানে 2 গুণিত 3 হলো। বীজদ্বয় -b প্লাস মাইনাস √বি² মাইনাস 4ac বাই 2a, তাহলে ইজ ইকুয়াল টু -2 প্লাস মাইনাস এটা 4 বাই 6। তাহলে দুটো বীজ কি হবে, -2 প্লাস 4 বাই 6, আর একটা হলো -2 মাইনাস 4 বাই 6। তার মানে এটা হলো 2 বাই 6 মানে 1 3, আর এটা হলো -6 বাই 6 মানে 1 3 আর -1 সমান 1 3 -1। ঠিক আছে, এই দুটো বীজ হলো। আচ্ছা, এবার হলো 4 নম্বর হয়েছে। এবার 5 নম্বর দেখো, 5 নম্বরের অঙ্কটা 3x² প্লাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। 3x² প্লাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। সমীকরণটি ax² প্লাস bx প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0, এর সাথে তুলনা করে এ সমান 3, বি সমান 2 আর সি সমান 1। অতএব বি² মাইনাস 4ac সমান কি, বি² মানে 4 মাইনাস 4ac মানে 4 3 12, 4 মাইনাস 4 গুণিত 3 গুণিত 1 12 সমান -8। তার মানে এটা যেটা লেস দ্যান 0, অতএব বাস্তব বীজ নেই।
কেমন, বি স্কোয়ার মাইনাস 4ac যদি ঋণাত্মক হয় তাহলে এই যে √ বি স্কোয়ার মাইনাস 4ac এটা বাস্তব সংখ্যা হয় না, তাহলে এই সমীকরণটার বাস্তব বীজ নেই, 5 নম্বরটা। এবার 6 নম্বরটা করে নিই। আচ্ছা, 6 নম্বরটা বলেছে, 5 নম্বর হলো 6এরটা বলেছে 10x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। 10x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে একে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে কি a ইজ ইকুয়াল টু 10, a ইজ ইকুয়াল টু 10, b ইজ ইকুয়াল টু -1, কেমন, এখানে b ইজ ইকুয়াল টু -1, c ইজ ইকুয়াল টু -3। তাহলে অতএব বি স্কোয়ার মাইনাস 4ac সমান কী হবে, বি স্কোয়ার মানে 1 মাইনাস 4ac মানে 40, আর আচ্ছা এটা দেখো 4 × 10 × -3, 4ac হলো, একবারে করলাম না, করে দিলাম 1, তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, 4 × 10 = 40 আর 4 × 3 = 12, 120, তার মানে 121। তাহলে বীজ দুটো কত হবে, অতএব বীজদ্বয় সমান মাইনাস বি মানে 1 প্লাস মাইনাস √ বি স্কোয়ার মাইনাস 4ac মানে 121 বাই 2a মানে 2 × 2 × 10, তাহলে ইজ ইকুয়াল টু 1 প্লাস মাইনাস 11/20। তাহলে কী হবে বীজ দুটো, একটা 1 প্লাস 11/20 আর একটা 1 মাইনাস 11/20। তাহলে হলো 11 আর 12, 12/20, তাহলে 4 × 3 = 12, 4 × 5 = 20, আর এটা হলো -10/20, তাহলে এটা 2, তাহলে হলো 3/5 আর -1/2, 3/5 আর -1/2, বুঝেছি। তাহলে এর বীজ দুটো হলো এইটা। তাহলে এখানে বি স্কোয়ার মাইনাস 4ac 121, তাহলে এখানে লিখবে বাস্তব বীজ আছে, হ্যাঁ, এটা লেখা হয়নি, এটা > 0, তাহলে বাস্তব বীজ আছে, তাহলে বীজ দুটো হলো 3/5 আর -1/2, বুঝতে পেরেছি। তাই এই পর্যন্তই থাকলো, বাকিগুলো আবার পরের দিন হবে, ঠিক আছে।